হ্যালো গাইজ, আমি রাসেল আগলি মিডিয়ার পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালে 5টি বিষয় ব্যাপারে আমরা শিখব। আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আমাদেরকে এই 5টি বিষয় জানতে হবে। তো আমরা আমরা অনেকেই আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করি, তো ম্যাক্সিমাম টাইম আমাদের প্রপোজালটি ডিনাই হয়ে যায়। তো সবসময় আমরা কাজটি পাই না। এর সঠিক কারণ আসলে আমরা বলতে পারবো না। অনেক সময় আপনার প্রপোজালটি ডিক্লাইন হয়ে যায় যে আপনার পোর্টফোলিও ভালো না, আপনার প্রপোজালটি লেখা সুন্দর হয়নি এবং আপনার ওভারভিউটাও তেমন বেশি ইমপ্রেসিভ না। অ্যান্ড আরেকটি জিনিস আমরা সবসময় ভুলে যাই যে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, যে আসলে এই জবটি কি আপনার জন্য সঠিক কিনা। কারণ জব হলেই হবে না, কারণ আপনারও দেখতে হবে যে আপনার জন্য এই জবটি সঠিক কিনা, বা আপনার সাথে এই জবটি, আপনার এই জবের স্কিলগুলো যাচ্ছে কিনা, ক্লায়েন্ট কি ভালো কিনা। তো এইসব ব্যাপারগুলো আপনার জানতে হবে, কারণ আপনি জবের জন্য শুধু অ্যাপ্লাই করে যাবেন, আপনার জব ডিক্লাইন হয়ে যাবে। ইভেন আপনার যেই প্রপোজাল দেওয়ার জন্য যে টু কানেক্ট করে লাগে, তো মান্থলি আপনি যদি ফ্রি বেসিকটা ইউজ করেন আপওয়ার্কে, তো আপনি 30টার মতো জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করতে থাকেন জব, তো আপনার কানেক্ট শেষ হয়ে যাবে, আপনি জব পাবেন না, আপনার আর্নিংও হবে না। তো আপনি এর জন্য একটি কাজই করতে পারেন যে আপনার অবশ্যই প্রত্যেকটা জিনিস মেনটেন করতে পারেন, আপনার প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপওয়ার্ক যতগুলো অপশন আমাদের জন্য তৈরি করেছে, প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য দরকারি। কারণ এত ক্রাউড এখানে, কারণ আপওয়ার্কে এত ক্রাউড, আপনার এত ক্লায়েন্ট, এত ফ্রিল্যান্সার। তো একজন ফ্রিল্যান্সারকে খুঁজে পাওয়া অবশ্যই একটা টাফ ব্যাপার, যে একটা সঠিক ফ্রিল্যান্সারকে খুঁজে পাওয়া। আর আপনি একজন ভালো ক্লায়েন্টকে খুঁজে পাওয়া অবশ্যই খুব টাফ, কারণ এত ক্রাউডের ভিতরে আপনি কীভাবে বুঝবেন যে কোন ক্লায়েন্টই আপনার জন্য ভালো, বা ক্লায়েন্টটি কি ভালো ছিল বা খারাপ, কীভাবে আপনি বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনার আপওয়ার্কের প্রত্যেকটি অপশন জানতে হবে এবং অপশনগুলো মানতে হবে, তাহলেই আপনি একজন ভালো ক্লায়েন্টকে খুঁজে পাবেন, আর একজন ক্লায়েন্ট আপনার মতো একজন ভালো ফ্রিল্যান্সারকে খুঁজে পাবেন। তো যাই হোক, আমি ভিডিওটি লং করব না। তো আসুন আমরা আজকে দেখি যেই 5টি বিষয় আমাদের জানতে হবে আপওয়ার্কের জবে অ্যাপ্লাই করার পূর্বে। তো আসুন শুরু করা যাক। তো এটি আমার আপওয়ার্কের প্রোফাইলটি আপনি দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটি জব ওপেন করে দেখাবো যে 5টি বিষয়গুলো ব্যাপারে আমি আপনাদেরকে বলছি। তো আসুন, আমি যেই 5টি ব্যাপারে আপনাদের বলতে চাচ্ছিলাম, তো সেই 5টি ব্যাপার আমি এই জব অ্যাপ্লাই করা দিয়েই আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো যাই হোক, নাম্বার 1 আমাদের যেটি অবশ্যই মানতে হবে সেটি হচ্ছে, আপনি দেখবেন আপনার ক্লায়েন্টের জবের যে টাইটেলটি আছে, সেই টাইটেলের সাথে আপনার জবের ডিটেলসের মিল আছে কিনা। কারণ অনেক সময় হয় যে ক্লায়েন্ট আপনার এত বেশি জানে না, বা ক্লায়েন্ট আপওয়ার্ক সম্পর্কে বা ফ্রিল্যান্সের সম্পর্কে তার ধারণা খুবই কম। তো সে একটা টাইটেল লিখেছে যে তার একজন একটা গ্রাফিক ডিজাইনার দরকার, বাট জবের ডিসক্রিপশনে আছে যে সে একজন ওয়েব ডেভেলপারের কাজ চায়। তো ক্লায়েন্ট আসলে হয়তোবা জানে না যে আসলে ওয়েব ডেভেলপ করা কি একজন ডেভেলপারের কাজ বা গ্রাফিক ডিজাইনারের কাজ। তো আপনি দেখবেন যে উপরে টাইটেলে আছে একজন গ্রাফিক ডিজাইনার। তো আপনি কি করলেন, জবের জন্য অ্যাপ্লাই করে দিলেন, বাট আপনি কিন্তু এই জবটি পাবেন না, কারণ অবভিয়াসলি এই জবটি হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের, যেহেতু সে ওয়েব ডেভেলপ সম্পর্কে ডিটেলসে লিখেছে। তো এটি হচ্ছে অনেক বড় ভুল, যদি আপনি টাইটেলের সাথে আপনার ডিটেলসটি যদি মিল না থাকে, তারপরে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, তো অবশ্যই আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন যে আপনার ডিটেলস আর টাইটেল আপনার মিল আছে কিনা। নাম্বার 2, দেখতেই পাচ্ছেন জবটি আওয়ারলি। আর যদি আবার অন্য সময় থাকে যে জবগুলো ফিক্সড প্রাইস। তো ফিক্সড প্রাইস অ্যান্ড আওয়ারলি ব্যাপারটি হচ্ছে যে আপনি যদি কাজটি ফিক্সড প্রাইসে করেন, তো ক্লায়েন্ট আপনাকে একটি সঠিক অ্যামাউন্ট দেওয়া হবে, হতে পারে 20 বা 30 বা $40। তো আপনি যদি 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করে কাজটি সম্পূর্ণ করেন, তো আপনি সেই ফিক্সড প্রাইসটি পাবেন, মানে ফিক্সড যেই রেটটি আপনার সেটিই পাবেন। তো এটি হচ্ছে ফিক্সড প্রাইসের কাজ। যেমন আপনি এখন যদি এমন মনে করেন যে আমি 10 ঘন্টা কাজ করলাম, তারপর আমি 40-ই পেলাম, যেন আরও বেশি কেন দেওয়া হলো না। তো এটি টোটালি আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টকে আপনাকে কোনো বোনাস দেয় নাকি, বাট সে না দিলেও আপনার কিছু করার নেই, কারণ এটি টোটালি একটি ফিক্সড প্রাইস জব। তো আপনার এই রেটেই কাজটি করতে হবে। বাট আওয়ারলি জব হচ্ছে সে আপনাকে ঘন্টায় টাকা দিবে। আপনি যদি ঘন্টায় বেসিস কাজ করেন, তো আপনাকে সেই ঘন্টায় টাকা দিবে। যদি আপনি 5 ঘন্টা কাজ করেন, তো আপনাকে 5 ঘন্টা টাকা দেওয়া হবে। যদি আপনি 10 ঘন্টা কাজ করেন, সে আপনাকে 10 ঘন্টা কাজের টাকাটা দিবে।
তো এটি হচ্ছে আপনার আওয়ারলি অ্যান্ড ফিক্সড প্রাইস জবের পার্থক্য। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনি কাজটি আসলে কিভাবে করতে চাচ্ছেন, আওয়ারলি আর ফিক্সড প্রাইস। তো এটি অবশ্যই আপনাদের জানতে হবে। সো নাম্বার 3, তো নাম্বার 3-তে আসছে যে আমরা একটু ক্লায়েন্ট ব্যাপারে জানবো, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে পেমেন্ট মেথডটি নট ভেরিফাইড। তো দেখবেন যে এই ক্লায়েন্টের পেমেন্ট মেথডটি ভেরিফাইড না, তো তার মানে কি জানেন, সে আপনাকে হায়ার করতে অবশ্যই পারবে না। কারণ যেই ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই না, তো সে আপনাকে অবশ্যই হায়ার করতে পারবে না, তার কোনো অপশনই নেই। সে যদি পেমেন্ট মেথড ভেরিফাই করে দেন সে আপনাকে হায়ার করতে পারবে, পেমেন্ট করতে পারবে। তো ক্লায়েন্ট সম্পর্কে অবশ্যই এই জিনিসটি জানবেন যে ক্লায়েন্টের পেমেন্ট মেথডটি ভেরিফাইড আছে কিনা, আর আপনার ক্লায়েন্টের কবে থেকে সে আপওয়ার্কে যোগ দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মেম্বার সিন্স ফেব্রুয়ারি 2, 2016। তো সে আজকে আপওয়ার্কে জয়েন করেছে অ্যান্ড নতুন পোস্টই করেছে। তো এই ক্লায়েন্টের জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ সে আজকেই হয়েছে, হয়তোবা তার পেমেন্ট মেথডটি ভেরিফাই হতে একটু সময় লাগছে। বাট এমন যদি হয় সে আরও 2-3 মাস আগে জয়েন হয়েছে, বাট এখন পর্যন্ত সে আপনার পেমেন্ট মেথডটি ভেরিফাইড করে নাই, তো অবশ্যই আপনি এরকম একটি ক্লায়েন্টের জবের জন্য অ্যাপ্লাই করবেন না। কারণ সে এতদিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে, সে এখনো পেমেন্ট মেথড ভেরিফাই করেনি, তার মানে সে একজন সিরিয়াস বায়ার নয়। তো নাম্বার 4-এ আসছে ক্লায়েন্ট অ্যাক্টিভিটিস অন দিস জব। তো ক্লায়েন্টের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ এখানে যদি ক্লায়েন্ট কিছুক্ষণ আগে যদি জবটির জন্য জবটিকে রিভিউ করতো, তাহলে তার একটি আওয়ার টাইম উঠতো যে সে কতক্ষণ আগে সেই জবটিকে একবার রিভিউ করেছে। তো ক্লায়েন্ট এখনও কোনো জবটিকে আসলে রিভিউ করেনি, তো এখন এটার কোনো রিভিউ আওয়ার নেই। আর প্রপোজালে দেখতেই পাচ্ছেন এখনও এটাতে কেউ কোনো প্রকার প্রপোজাল দেয়নি, অ্যান্ড ইন্টারভিউর জন্য কেউ নাই, 0. তো অনেক সময় এরকম হয় যে আপনার ক্লায়েন্টের অনেক প্রপোজাল হয়ে গেছে, আপনার 200-300। তো এত বেশি প্রপোজাল হয়ে যাওয়ার পর আমার মনে হয় না সেই জবের জন্য আপনার অ্যাপ্লাই করা উচিত, কারণ ক্লায়েন্ট তৎক্ষণাৎ 10-12টি প্রপোজাল বা আরও বেশি কিছু দেখে সে একজন ফ্রিল্যান্সারকে সিলেক্ট করে নেবে, কারণ 200-300 প্রপোজাল দেখার মতো সময় একজন বায়ারের হাতে অবশ্যই থাকবে না। আরেকটি কথা হচ্ছে যে এখানে দেখবেন যে অনেক সময় প্রপোজাল দেওয়া যাচ্ছে, বাট ক্লায়েন্ট অলরেডি কাউকে হায়ার করে ফেলেছে। তো হায়ার করে যদি কাউকে আগেই হায়ার করে ফেলে, তো আপনি দেখবেন এখানেই দেখা যাবে যে সে কাউকে হায়ার করে ফেলেছে। তো এরকম যদি হয়, তো আপনি অবশ্যই ওই ক্লায়েন্টের জবের অ্যাপ্লাই করবেন না, যেহেতু সে অলরেডি একজনকে হায়ার করে ফেলেছে। সো আমি আরেকটি জব ওপেন করি। তো আমরা যে ক্লায়েন্টের অ্যাক্টিভিটিসের কথাগুলো বলছিলাম, তো এখানে দেখতেই পারবেন লাস্ট ভিউ 6 hours ago। তো ক্লায়েন্ট কিন্তু তার জবের পোস্টগুলো সে রীতিমতো দেখছে যে 6 ঘন্টা আগেও সে তার জবের পোস্টটি সে একবার ভিউ করে গেছে। তো এখানে দেখুন তার প্রপোজাল আছে আপনার 15টির মতো, অ্যান্ড ইন্টারভিউ সে কারো নিচ্ছে না আপাতত, আর সে অলরেডি কাউকে হায়ার করেনি। তো অবশ্যই এই ব্যাপারগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, ক্লায়েন্ট অ্যাক্টিভিটিস। সো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জবের অবস্থানটি কী। তো আসুন আমরা এখন দেখব পরবর্তী বিষয়টি। তো নাম্বার 5-এ যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক। তো আমরা অবশ্যই ক্লায়েন্টের ফিডব্যাকটি অবশ্যই দেখব, কারণ এটি অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ আপনি জানবেন না যে নতুন একজন ক্লায়েন্টের সাথে কাজ করলে আসলে সে কীরকম, বা তার সাথে কাজ করতে গিয়ে আপনি কী অসুবিধায় পড়তে পারেন। তো দেখবেন যারা অলরেডি তার সাথে কাজ করে এসেছে, তারা ছোট একটি ফিডব্যাক তার জন্য লিখে দিবে। তো সেই ফিডব্যাকটি পড়লে আপনি বুঝতে পারবেন আসলে ক্লায়েন্টটি কীরকম। তো সে লাস্ট যার সাথে কাজ করে এসেছে তার সাথে তার ফিডব্যাকটি তেমন বেশি ভালো নয়, যেমন দেখবেন 3.45 স্টার। সো এটা একটু বেশি ভালো না। অ্যান্ড আমি যদি ফিডব্যাকে একটু পড়ি, দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট রিকোয়ারমেন্ট অফ টাস্ক ওয়াজ নট ফুল। Client did my revision and every time add some new update different from previous requirements. So that's why task took so many time for such a low price. তো এটি খুব লো প্রাইজের একটি জব ছিল। সে দেখতেই পাচ্ছেন এখানে সে মাত্র ফিক্সড প্রাইজে কাজ করেছে, মাত্র $5। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ ছিল না, ক্লায়েন্ট তাকে অল্প অল্প করে হয়তো বা রিকোয়ারমেন্টগুলি দিয়েছে এবং তার জবটি কমপ্লিট করতে তার অনেক সময় লেগে গেছে। তো সে এই ব্যাপারটি একটি ফিডব্যাক হিসেবে লিখে দিয়েছে। তো আপনি যদি এই ফিডব্যাকটি পড়েন, তো আপনি বুঝতে পারেন অবশ্যই যে একটু ক্লায়েন্টের হয়তো একটু সমস্যা আছে, হয়তো বা ক্লায়েন্ট জানে না। তো শুরুতেই আপনি ক্লায়েন্টের কাছ থেকে যাতে
পুরোপুরি রিকোয়ারমেন্টটি নিয়ে নিতে পারেন, পুরো জবের ডিটেলস নিয়ে নিতে পারেন যে আসলে ক্লায়েন্ট কী চায়। তো ফিডব্যাক পড়লে অবশ্যই আপনি টিম ক্লায়েন্ট ব্যাপারে অবশ্যই জানতে পারবেন সে আসলে কীরকম। তো যারা রেগুলার এই 5টি বিষয় মানে, তো তারা অবশ্যই আপওয়ার্কে জব পাবে, কারণ এই ব্যাপারগুলো জানলে আপনার মনে হয় না আপনার কানেক্ট নষ্ট হবে এবং আপনার জবের অ্যাপ্লিকেশন ডিক্লাইন হবে। আর অবশ্যই আপনার পোর্টফোলিও ওভারভিউ অ্যান্ড আপনার প্রপোজালটি স্ট্রং হতে হবে, ইভেন ইমপ্রেসিভ হতে হবে। তো এই সবগুলো ব্যাপার মিলিয়েই আপনি আপওয়ার্কে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন। সো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আশা করি আমার টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার নতুন টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। ধন্যবাদ।